ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঘরের টাকা দেওয়া শুরু হয়েছে। তো আপনি যদি আবাস যোজনা আবেদন করে থাকেন কিংবা ফর্ম জমা করে থাকেন, তো আপনি কিন্তু অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন যে আবাস যোজনা ঘরের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে কিনা, নাকি আপনাদের কোন পর্যায়ে গিয়ে আটকে রয়েছে। তো আপনি কিন্তু অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন। এর পাশাপাশি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি আবাস যোজনা ঘরের টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে। তো দেখে নিচ্ছি আমরা স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন এবং লিস্টের মধ্যে আপনার নাম রয়েছে কিনা, কত টাকা আপনি পেতে চলেছেন কোন অ্যাকাউন্টে, এভরিথিং বিষয়। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দিন, অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন সরাসরি দেখে নিচ্ছি আপনি কীভাবে চেক করবেন মোবাইল ফোনের মাধ্যমে। এর জন্য আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন MD360 নিউজ লেখে। তো MD360 নিউজ লেখে সার্চ করতেই প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, md360news.com। দেখতেই পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে। এখানে আপনি যদি হোম পেজের মধ্যে পেয়ে থাকেন তো ভালো কথা, নাহলে আপনি দেখতেই পাচ্ছেন কর্নারে সার্চ বার রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর ওখানে আপনি আবাস যোজনা কিংবা ঘর লেগে আপনি সার্চ করবেন। তো প্রথমে একটা আর্টিকেল চলে আসবে, সেই আর্টিকেলে আপনি ক্লিক করবেন। এরপর আপনি সেখান থেকে পড়ে নেবেন বিস্তারিত। তারপর নিচের দিকে আপনি দেখতেই পাচ্ছেন একটি কিন্তু লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটি চলে আসবে। এরপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আপনি কি করবেন, আবাস শব্দ রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে রিপোর্টে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন সোশ্যাল অডিট রিপোর্টস রয়েছে, বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, এখানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর ব্লক কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি গ্রাম পঞ্চায়েত কী রয়েছে এগুলো আপনি সিলেক্ট করে নেবেন। পিএম আবাস যোজনা গ্রামীণ তা সিলেক্ট করে নেবেন। এবং আপনি কত সালের ঘরের লিস্ট চেক করতে চান তা আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোড যা রয়েছে তা উল্লেখ করে দেবেন, অর্থাৎ নাম্বারটি যোগ করলে এবং বিয়োগ করলে গুণ করলে যা আপনার সামনে চলে আসে তা উল্লেখ করার পর আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু লিস্ট চলে আসবে। অনেক সময় যদি আপনি এখানে 2024-25 চেক করতে চান এবং নো রেকর্ড ফোন কিংবা নো ডাটা ফোন চলে আসে, তাহলে বুঝতে হবে যে আপনার গ্রাম পঞ্চায়েতে এখন সেই সালের লিস্ট প্রকাশিত হয়নি। তবে আপনি কয়েকদিন পর চেক করবেন, আপনার সামনে কিন্তু চলে আসবে। এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আপনাদের একটি বেনিফিশিয়ারি নাম্বার রয়েছে, সেই নাম্বারটি আপনি কপি করবেন। এরপরও বিস্তারিত জানার জন্য এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশন রয়েছে, স্টেক হোল্ডার্স, এখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে কিন্তু IAY বা PMAYG বেনিফিশিয়ারি, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি যে বেনিফিশিয়ারি নাম্বারটি কপি করলেন তা এখানে বসিয়ে দেবেন। এরপর সাবমিট করে দেবেন কিংবা নেক্সট যা চলে আসবে তা করার পর আপনি সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এবং পরবর্তী পেজে আপনি কিন্তু আপনাদের নাম থেকে শুরু করে কোন অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে, কত কিস্তির টাকা পাবেন, এভরিথিং বিষয়ে কিন্তু দেখতে পারবেন। এবং আবাস যোজনা ঘরের টাকা কিন্তু 1,20,000 টাকা দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তি 60,000 টাকা, দ্বিতীয় কিস্তি কিন্তু 50,000 টাকা এবং তৃতীয় কিস্তি কিন্তু 10,000 টাকা। এই হলো 3টে কিস্তি, যেখানে আপনার 1,20,000 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে থাকে। তো আপনি এইভাবে চেক করে দেখে নিতে পারবেন যে লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা, এবং নাম থাকলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু খুব তাড়াতাড়ি টাকা চলে আসবে। এবং বর্তমানে কোন পর্যায়ে রয়েছে ভেরিফিকেশন তা আপনি কিন্তু জানতে পারবেন।